নমস্কার। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম মেজর আরকানার ফুল কার্ড দিয়ে, আর আজকে আমরা সেকেন্ড কার্ড ম্যাজিশিয়ান দেখব। এটাও মেজর আরকানা, কিন্তু এখানে নাম্বার থাকবে 1। ম্যাজিশিয়ানের হচ্ছে নাম্বার 1 থেকে এখানে নাম্বারিং করা আছে 1। এটা কিন্তু যারা বিগিনার তারা, এটা যারা শিখছেন প্রথম কার্ডটা দেখছেন তাই তাদের বলে দিচ্ছি। আগের দিন যেই কার্ডটা ডিসকাস করা হয়েছিল সেই কার্ডটা ছিল 0 পরে এটা ফার্স্ট কার্ড, ঠিক আছে? তাই এটাও মেজর আরকানা। দেখুন ওপরে নাম্বার লেখা আছে আর নিচে কিন্তু নাম লেখা আছে। এটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান নামটা শুনেই কেমন যেন একটা মজার ব্যাপার লাগছে, তাই না? এই কার্ডটা যদি আমরা দেখি কি দেখব, একজন হ্যান্ডসাম একজন পারসন, ঠিক আছে? আর নাম্বার 1 মানে সূর্য, ইয়েলো কালার, অর্থাৎ ইয়েলো কালারটা হচ্ছে কি, আগের দিনও বলেছিলাম হ্যাপিনেসের কালার, গ্রোথের কালার। কালার হিসাবেও কিন্তু আমরা কার্ডকে আমরা প্রেডিক্ট করব যখন আমরা ফাইনাল, আমরা যখন এই সব কার্ডগুলো আমরা শিখে নেব তখন আমাদের এই কালারগুলো আমরা জানতে পারবো। গ্রিন যেমন গ্রোথকে বোঝায়, ঠিক আছে? রেড কালারটা একটা প্যাশনেট এনার্জি আছে। তারপরে রেড কালার হচ্ছে রয়্যাল কালার একটা, এই হিসেবেও আপনারা শিখবেন। হোয়াইট পিওরিটিকে ডিনোট করে, হ্যাঁ? তখন ওটা কার্ড স্প্রেডের, যখন আমরা কার্ড স্প্রেড করা শিখবো তখন বুঝতে পারবো। আজকে তো মিনিংটা জানছি। তো এ হচ্ছে কি খুব ক্রিয়েটিভ একজন পার্সন, হ্যাঁ, হ্যান্ডসাম পার্সন। এটা একটা ম্যাসকুলাইন এনার্জিকে ডিনোট করছে এই কার্ডটা। কার্ড যখনই আসবে তখনই আমরা, সেটা স্ত্রী হোক পুরুষ হোক, আমরা কিন্তু তাকে বলবো না যে অমুক ব্যক্তি পুরুষ অমুক ব্যক্তি স্ত্রী, এই হিসাবে আমরা কার্ড প্রেডিক্ট করবো না, আমরা এনার্জি বলবো। ম্যাসকুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি, ঠিক আছে? ওকে। আর একে কেউ ডমিনেট করতে পারবে না। এ ডমিনেট করতে পারবে কিন্তু একে কেউ ডমিনেট করতে পারবে না। আর এর মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারও আছে। এ ভীষণ ইন্টেলিজেন্ট। আর এর মধ্যে সমস্ত রিসোর্সেস আছে। আর যে ইনফিনিটি যে সাইনটা রয়েছে, ইনফিনিটি সাইনটা মানে এর এতটাই ক্ষমতা, এতটাই নলেজ, আর এ কানেক্টেড রয়েছে ঈশ্বরের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে। আর এর ম্যানিফেস্টেশন ক্ষমতাও অনেক। মানে এ যা বলবে ইউনিভার্সে, যা ও চাইবে মানে লাইফে, এটাই বলতে চাওয়া হয়েছে এই কার্ডটাতে, যে ও যা চাইবে তাই ও পাবে। অর্থাৎ ও যখনই অ্যাকশন নেবে তখনই কিন্তু সেটাও করতে পারবে। ও এতটাই ইন্টেলিজেন্ট। আর ও কারোর অধীনে থেকে কাজটা করতে পারবে না, হ্যাঁ? ও কিন্তু নিজের একটা কিছু করবো। ওকে কেউ কিছু বুঝিয়ে দেয় যে এই কাজটা কর, কি এটা ভালো ওটা ভালো, না, ও যেটা নিজে চাইবে ও সেটাই করতে পারবে। ভীষণ অ্যাট্রাকটিভ একটা পার্সন। আর যেন একটা ম্যাজিক জানে। এই যে যেন এই হাতে এই ওয়ান্ডসটা ধরেছে, দেখুন আমার যেমন এটা একটা ওয়ান্ডস ক্রিস্টালের, সেরকম ওর হাতেও দেখুন একটা ওয়ান্ডস রয়েছে, যেন একটা অথরিটি রয়েছে, যে হ্যাঁ একটা লিডারশিপ কোয়ালিটি। তো এই হলো ব্যাপার। আর এই রেড কালারটা যেটা একটা দেখুন একটা কোটের মতন পড়ে রয়েছে, এটাও একটা রয়্যাল ব্যাপার আছে ওর মধ্যে। তো ও কিন্তু জীবনে বাবা মা যে যাই বলুক না কেন, ও নিজে যেটা বলবে সেটাই ও করবে। ওর মধ্যে ভীষণ অ্যাট্রাকশন পাওয়ার আছে। আচ্ছা, সবই তো মোটামুটি বলে দিলাম এই কার্ডটার মধ্যে। আচ্ছা, এইগুলো একটু বলে দিচ্ছি। এই যে ওপরে আমরা দেখছি না এই তোরণ টাইপের, এই যে এটা আমরা কখন করি বাড়িতে বলুন তো?
এটা আমরা তখনই করি যখন কোনো সেলিব্রেশন করি, তখন। আর এই যে নিচে এই যে রয়েছে ফুল পাতা, এই যে যেমন গ্রিনারি যেটা দেখছি, এটা হচ্ছে গ্রোথকে বোঝাচ্ছে। লাইফে যখন গ্রোথ হয় আমাদের তখন, তো এর মধ্যে প্রচুর পটেনশিয়াল আছে, ট্যালেন্ট আছে, হ্যাঁ। আর যখন মানুষ এগুলো ব্যবহার করে তখন অটোমেটিক্যালি সেগুলো ও দেখতে পায়। তো লাইফে যখন যখন ও এগুলোকে ব্যবহার করবে, এই ওর রিসোর্সেসগুলোকে ও ব্যবহার করবে, তখনই ও গ্রোথ দেখতে পাবে নিজের লাইফে। তারপরে গিয়ে তাই জন্য সেলিব্রেশনও করবে। সাকসেস আছে, আমরা কখন করি? যখন সাকসেসফুল হই তখনই আমরা সেলিব্রেশন করি, তো সেলিব্রেশনও করবে। তো এটা বলা হচ্ছে যে ওভারঅল এনার্জি এই কার্ডটার কি খুব পজিটিভ কার্ড, আর হচ্ছে এটা ইয়েসের কার্ড, ঠিক আছে। আর এ নেম ফেম সব কিছু আর্ন করতে পারবে, সেই ক্যাপাসিটিটা এর মধ্যে রয়েছে। আর খুব শার্প ব্রেন এর, তো এই ছিল। আর ডমিনেট করতে পারবে, এটাও বুঝিয়ে দিয়েছি যে এ ডমিনেটও করতে পারবে। নিজের কাজটা যখন কাউকে দিয়ে করাতে হবে সেটাও কিন্তু আদায় করে নিতে পারবে। তো এই ছিল এই কার্ডটার বিশেষত্ব। তো অবশ্যই আপনারা এটা নোটস বানাতে পারেন, যারা বিগিনার, যারা শিখছেন। আর কার্ডে তো এখন আমরা শুধু মিনিং জানলাম, কালারগুলো সম্পর্কে জানলাম, কিন্তু যখন আমরা কার্ড স্প্রেড করব বিভিন্ন রকম, কোনো একরকম কার্ডের স্প্রেড তো হয় না, বিভিন্ন রকম যখন কার্ডের স্প্রেডগুলো শিখব, তখন এটার আরও ডেপথে আপনারা যেতে পারেন, যেটা তো এই ইউটিউবে দেওয়া পসিবল নয়। যখন আমি ক্লাস করিয়ে থাকি বা আপনারা যখন অন্য কারোর ক্লাস করবেন, তখন আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে এই কার্ডটা সম্পর্কে যা বলার। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।